এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, 3 ব্রাঞ্চে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন। প্রতিনিধি আবির, কি খবর? তুমি জানো যে দক্ষিণ কলকাতার একটি ব্যাংকের যে 3টি অ্যাকাউন্ট রয়েছে, যে 3টি অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হয়েছিল এবং সেই অ্যাকাউন্ট থেকে যাতে কোনো ধরনের লেনদেন না হয়, যেন ফ্রিজ করে রাখা হয়, সে বিষয় নিয়ে কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস প্রথমে চিঠি দিয়েছেন। এবং গতকালকে দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের তরফ থেকে বিধায়কদের তরফ থেকেও চিঠি জমা দেওয়া হয়েছিল এবং সেখানে তারা উল্লেখ করেছিলেন যে এই সমস্ত যে অ্যাকাউন্টগুলি রয়েছে, এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কি ধরনের আর্থিক লেনদেন রয়েছে, কোথা থেকে এসছে, সেই সংক্রান্ত বিষয় যথাযথভাবে তদন্ত করে দেখা হোক। যেটা কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে একটি ব্যাংকের যে 3টি অ্যাকাউন্ট, যেখানে প্রায় 440 কোটি টাকা মতো রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে ফ্রিজ করা হয়েছে। এবং আজকেই বিদ্রোহী বিধায়কদের তরফ থেকেও বলা হয়েছে যে এই ধরনের ব্যাংকগুলোকে ব্যবহার করে এখান থেকে অনেকে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চাকার ফ্লাইটে যাতায়াত, সেখানেও এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থটার ভাড়া মেটানো হচ্ছে বলে অভিযোগ তারা করেছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে ফের অস্বস্তিতে পড়লো হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার ফলে নতুন করে তারা কোনো আর্থিক বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাদের যে কার্যটা হাত বাঁধা হয়ে গেল, সেটাই বলতে পারা যায়। সঙ্গে থাকো আবির। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি। আবির, এই যে চিঠি দেওয়া হয়েছে, চিঠিতে কি কি উল্লেখ করা হয়েছে, কি বলা হয়েছে চিঠিতে? চিঠি অভিযোগ সহকারে গতকাল রাতেই তারা জমা করেন এবং সেই চিঠিতে তারা উল্লেখ করেন যে 3টি ব্যাংক অ্যাকাউন্টের নাম তারা দেন এবং সেখানে বলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসছে, এই টাকা কি দুর্নীতির সঙ্গে যুক্ত টাকা, এই টাকা কিভাবে আসলো এবং এই টাকার উৎস কোথায়, সেই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে যথাযথভাবে তদন্ত করা হোক এবং যতক্ষণ না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলোকে ফ্রিজ করে রাখা হোক, যাতে অন্য কেউ এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট গুলোকে ব্যবহার করতে না পারেন। তাদের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এবং সেখানে তারা উল্লেখ করেছিলেন যে এই ব্যাংক অ্যাকাউন্ট গুলো থেকে অর্থ নিয়ে অন্যান্য কোনো কাজে ব্যবহার করা হচ্ছে। এবং আজকেও যে প্রতিক্রিয়া তারা দিয়েছেন সেখানে তারা বারবার ধরেছে এবং কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চার্টার্ড বিমানে করে তিনি দিয়েছেন, এর আগেও বিভিন্ন ধরনের যে খরচা হয়েছেন তারা মনে করছেন সেগুলো সমস্তই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ নিয়ে করা হয়েছে। কেন এই কাজটি করা হবে তা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন ছিল এবং অবশেষে দেখতে পাওয়া গেল যে তদন্তের দিকে দাঁড়িয়ে সেই 3টে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকো আবির। দর্শকদের আরো একবার জানাই, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি। আবির, আরো একবার এই যে পদক্ষেপ করা হলো, এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবার জানতে চাই। প্রথমত তৃণমূল কংগ্রেসের নিজস্ব যে তহবিলে সেখানে কয়েকশো কোটি টাকা রয়েছে এবং সেই টাকার উৎস নিয়ে বিভিন্ন মহল থেকে আগে প্রশ্ন তোলা হয়েছিল। এর মধ্যেই দেখতে পাওয়া যায় যে অরূপ বিশ্বাসের একটি চিঠি প্রকাশ্যে আসে এবং সেই চিঠিতে তিনি নিজেকে কোষাধ্যক্ষ দাবি করেন। কোষাধ্যক্ষ দাবি করে উল্লেখ করেন যে ব্যাংক অ্যাকাউন্টে যে অর্থ রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যেন ফ্রিজ করে রাখা হয়। গতকালকে আমরা দেখেছি যে তাকে সমর্থন জানায় হচ্ছে বিদ্রোহী তৃণমূলদের ব্লক এবং বিরোধী দলনেতা বলেন যে অরূপ বিশ্বাস যেটা করেছেন সেটা ঠিক কাজ করেছেন, সেটাই তাদের সমর্থন আছে। তারপরেই দেখতে পাওয়া যায় যে সাইবার সেলের কাছে ওই বিদ্রোহী ব্লকের বিধায়কদের তরফ থেকে অভিযোগ যায়, তারা চিঠি পাঠায় এবং সেখানে বলে যে 3টি ব্যাংক অ্যাকাউন্টের নাম তারা উল্লেখ করেন এবং বলেন যে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হোক এবং এখানে যে টাকাগুলি এসছে সেই টাকা কোথা থেকে এসছে, দুর্নীতির টাকা, কাটমানির টাকা, কে সেই টাকাগুলো দিয়েছে, টাকার উৎস কি সেটা জানা প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারা যাচ্ছে, তদন্ত করে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলো থেকে যেন কোনো ধরনের লেনদেন যেন না হয়, যেন অ্যাকাউন্ট গুলো যেন ফ্রিজ থাকে। তো শেষমেশ তারই পরিপ্রেক্ষিতে এই অ্যাকাউন্ট গুলোকে ফ্রিজ করা হয়েছে। ফলে কোনো লেনদেন চালানোর ক্ষেত্রে যে সিগনেচারি অথরিটি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা রয়েছেন, ট্রেজারার হিসাবে সুভাষ চক্রবর্তীর নাম আগের দিনই জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল। ফলে যে কোনো ধরনের সিদ্ধান্ত আর্থিকভাবে তারা গ্রহণ করতে পারবেন না বলেই মনে হচ্ছে।